আচ্ছা, আমার ফটোশপে দেখুন একটি ফটো ওপেন করেছি। এই ফটোর দাঁতগুলো লক্ষ্য রাখুন তো, দেখুন সব দাঁত হলুদ কালার। দেখতে পাচ্ছেন সব দাঁত হলুদ হয়ে আছে। আচ্ছা, এবার আপনি লক্ষ্য রাখুন তো, দেখুন সব দাঁত সাদা হয়ে গেছে। হয়েছে না? আপনি দেখুন, দেখুন এটা হলুদ হলুদ তো। এবার দেখুন এটা সাদা। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন ফটোশপ থেকে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়। তো আমাদের দাঁত পরিষ্কার করার জন্য যে কাজটা করতে হয় বেসিক্যালি অ্যাকচুয়ালভাবে, সকালবেলায় উঠে আমাদেরকে দাঁত পরিষ্কার করতে হয়, ব্রাশ করতে হয়, তাই না? আজকে আমি আপনাকে যেটা বলবো, আপনি ফটোশপ থেকেও কিন্তু দাঁত সাদা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন। তো এটা আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলি। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে একটা ফটো ওপেন করবেন, যে ফটোটার এইভাবে দাঁতগুলো হলুদ হয়ে আছে। এবার ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি চলে আসবেন টুলবারে আসার পরে এই যে এখানে দেখুন যে পেন টুলটা আছে, এই পেন টুলটার উপর একবার ক্লিক করবেন। পেন টুলে ক্লিক করার পরে এবার আপনি ফটোটাকে জুম করবেন। জুম করার পর আপনি সুন্দরভাবে এইভাবে সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবেন? শুধুমাত্র দাঁতগুলো, অন্য কোনো কিছু সিলেক্ট করবেন না। দাঁতের অংশগুলো শুধুমাত্র এইভাবে আস্তে আস্তে ধারে ধারে ক্লিক করে করে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো যতগুলো দাঁত আছে আপনি এইভাবে ক্লিক করে একবারে ধারে ধারে এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, দিয়ে এইভাবে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য দেখুন আমি করছি। তো এখানে একটা কথা আমি আপনাকে বলি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু দাঁত সিলেক্ট করছি। মোটামুটি 80% দাঁত সিলেক্ট করা হয়ে গেছে, আর কিছু অংশ বাকি আছে। তো এইভাবে কিন্তু আপনি দাঁতগুলোকে আগে সিলেক্ট করে নেবেন। আমি যেভাবে সিলেক্ট করছি আপনিও কিন্তু এইভাবে সিলেক্ট করবেন। শুধুমাত্র দাঁতগুলোই সিলেক্ট করবেন, বাকি কোনো অংশ আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে না। তো এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। আমি যেভাবে ক্লিক করছি দেখুন, তারপরে দেখবেন ম্যাজিকের মতো যেগুলো আপনি সিলেক্ট করছেন সব সাদা হয়ে যাবে। একবারে দাঁতের জায়গায় থাকবে, দাঁতটা হলুদ দাঁত আপনার সাদাতে পরিণত হবে। তো দেখুন ফাইনালি কিন্তু এইভাবে পেন টুল দিয়ে আমি লাস্ট পর্যন্ত সিলেক্ট করে নিলাম। তো এইখানে যখন আপনি আসবেন, যখন আপনি শুরু করেছিলেন যেখান থেকে, সেখানে একবার ক্লিক করে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে এটা লিঙ্ক হয়ে গেল, মানে যতটুকু আপনি সিলেক্ট করলেন সেটা কি হলো? লিঙ্ক হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন কিবোর্ডে আসার পর কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটি আছে ওইটা, আর কিবোর্ডে যে ইন্টার বাটনটি আছে ওইটা, মানে দুটো একসাথে প্রেস করবেন। দেখুন আমি চলে আসলাম কিবোর্ডে আসার পরে কন্ট্রোল বাটনটি প্রেস করে ইন্টার বাটনটি প্রেস করে দিলাম। যখনই কন্ট্রোল ইন্টার প্রেস করে দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে আমি যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম না, সবগুলোই কিন্তু ব্লিং হয়ে গেছে। দেখুন নড়তে থাকবে, এইভাবে কিন্তু নড়বে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি চলে আসবেন এখানে লেয়ারে, এই যে লেয়ার বারটাই, ঠিক আছে? তো এই লেয়ার বারটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি এখানে নিয়ে আসবেন কীভাবে? আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, উইন্ডো বলে একটা অপশান আছে, উইন্ডো অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে আসবেন, দেখবেন লেয়ার্স বলে একটা অপশান দেওয়া আছে। এই লেয়ার্স অপশানটার উপর একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এই লেয়ার বারটা এইভাবে চলে আসবে। যদি আপনারা না থাকে তাহলে নিয়ে আসবেন, আর থাকলে করতে হবে না, থাকবে। এবার এই যে দাঁতটা আপনি সিলেক্ট করলেন, এটা আপনি সাদা কিভাবে করবেন চলুন। প্রথমত এই লেয়ার বারটার নিচের দিকে লক্ষ্য রাখবেন, এই যে এখানে দেখুন একটা বোলের মতো আইকন দেওয়া আছে, এখানে লিখে আছে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আপনি এই জায়গাতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আপনার সামনে ছোট ছোট চলে আসবে। আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আপনি কি করবেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এইভাবে কিন্তু আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশনের একটা বক্স চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন আমার মাউস পয়েন্টারটা, দেখুন এখানে লেখা আছে এডিট, তার পাশে দেখুন একটা ঘর আছে, এখানে মাস্টার বলে লেখা থাকবে। আপনি এর উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন এখানে লেখা আছে ইয়োলো। তো আপনি কি করবেন, ইয়োলোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে যে পয়েন্টগুলো আছে অথবা ইনজেকশনের মতো যে আইকনগুলো দেওয়া আছে, আপনি যে কাজটা করবেন, আপনি মিডিলে যেটা আছে দেখুন লেখা আছে অ্যাড টু স্যাম্পল বলে লেখা, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লাইটনেস বলে লেখা আছে, তার নিচে দেখুন একটা দাগ দেওয়া আছে। এবার এই দাগের মিডিলে দেখুন একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা ধরে আপনি হালকা ডান দিকে করে দেবেন। এইভাবে আপনি ডান দিকে করবেন, আর আপনি দাঁতের দিকে লক্ষ্য রাখবেন যে কতটুকু করলে দাঁতটা কতটুকু সাদা হচ্ছে। তো আপনি এইভাবে এই পয়েন্টটা ধরে ডান দিকে করে দেবেন, দেখুন কতই না সুন্দরভাবে সাদা হয়ে গেছে। যদি আপনি এটা বাঁ দিকে করেন তাহলে কিন্তু দাঁতের অংশ খারাপ হয়ে যাবে, হলুদ থেকে আরও খারাপ হয়ে যাবে। তো আপনি এটা কী করবেন, এরকমভাবে পয়েন্টটা ধরে এইভাবে ডান দিকে করে দেবেন। যেমনভাবে দাঁতটা রাখলে ভালো লাগে বা যেমনভাবে দাঁত রাখলে সাদা লাগে সেরকমভাবে রাখবেন। রাখার পর এখান থেকে ওকে করে দেবেন, দেখবেন আপনার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন কতই না সুন্দরভাবে দাঁতগুলো সাদা হয়ে গেছে। আগে
যেটা ছিল সেটা হচ্ছে এটা, আর এখন যেটা করলাম সেটা হচ্ছে এটা। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো হলুদ দাঁতকে সাদা করে নিতে পারবেন ফটোশপ থেকেই। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, আর আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোন একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।